টিফিন বক্স নিয়ে চলে গেছিলাম রাস্তার ধারে ব্ল্যাকবেরি খাওয়ার জন্য। আর ভাবছিলাম খাওয়ার পরে কিছুটা সাথে করেও নিয়ে আসবো, এজন্য টিফিন বক্সটা সাথে করে নেওয়া। হ্যালো এভরিওয়ান, আরও নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের দিনটা অনেক সুন্দর, আর আমি চলেছি ব্ল্যাকবেরি খাওয়ার জন্য আমার বাসার পাশে গ্রিনওয়ে একটা জঙ্গলে। আর এখান থেকে যে ব্ল্যাকবেরিটা নিব এটা কিন্তু একবারে খারাপ না, খুবই ভালো। কম্পেয়ার টু শপিং মল এটা সেম টু সেম, কিন্তু এদের পার্থক্য হচ্ছে এদের অনেক দামের পার্থক্য। তো আজকে দেখাবো যে রাস্তার ধার থেকে যেটা ফ্রিতে পাচ্ছি সেটা শপিং মলে আসলে কেমন দামে বিক্রি হয়। আর এটা কিন্তু দেখতে অনেক সুন্দর, দেখেন খুব সুন্দর না? আমি আমার পছন্দের মতো কিছু তুলে নিচ্ছি, কিন্তু আমি সাইজটা খুব ছোট পাচ্ছিলাম, যার কারণে আমি চিন্তা ভাবনা করলাম যে সামনে আর একটু এগিয়ে যাই। এগিয়ে গেলে হয়তো বড়োগুলো পাবো, আর বড়ো যেগুলো আছে এগুলো অ্যাকচুয়ালি উপরের দিকে, কারণ রাস্তার পাশ দিয়ে যারা হেঁটে যায় তারা অনেকটাই খেয়ে ফেলেছে, সব ছোটো ছোটোগুলো রেখে দিয়েছে। তো আমি আমার জায়গা চেঞ্জ করে চলে আসলাম আরও একটু সামনে, এবং এখানে এসে দেখি সেই একই অবস্থা, উপরের দিকে সব বড়োগুলো, নিচের দিকে সব পড়ে আছে ছোটোগুলো। আর এই যে দেখছেন এগুলো গ্রিন অ্যাপেল, আর এটা আমার বাইক। এই যে গ্রিন অ্যাপেল, আর ওই পাশে আছে রেড অ্যাপেল। আমি লাস্ট ইয়ার এখান থেকে অনেকগুলো গ্রিন অ্যাপেল এবং রেড অ্যাপেল সবগুলোই নিয়ে গেছিলাম। এবার বছরও আমি আসবো কিছু খাওয়ার জন্য, কিন্তু এই অ্যাপেলগুলো এখনও অনেক কাঁচা, এগুলো খুবই টক খাইতে, এখন আসলে খাওয়ার উপযুক্ত না। আরও একটা ধরনের নতুন ফল দেখলাম এই গাছে, কী জন্য এই ফলটার নাম আমি ভুলে গেছি। যাই হোক, আপনারা যদি নামটা জানেন কমেন্ট করে জানাবেন। এই যে ফলটা দেখছেন এটা অনেকটা আঙ্গুরের মতো দেখতে, আসলে আঙ্গুর না এটা। এটা এটাও খাওয়া যায়, এটাও অনেক ভালো ফল। এটা অনেকটা ওই কিসের মতো বলে আমি জানি না, নাম ভুলে গেছি, আপনারা কমেন্টে জানান। আর আমি আমার ইচ্ছা মতো এই যে ব্ল্যাকবেরিগুলো দেখেন কত পরিমাণে হয়েছে, আপনি বিশ্বাস করবেন না, এখানে আসার পরে আপনার মাথা ঘুরে যাবে। এই ফাঁকে আমি ভাবলাম যে যাই ব্ল্যাকবেরি কয়েকটা খেয়ে দেখি, একটু খেয়ে কমাই নেই, তারপরে বাসায় নিয়ে যাব। তো আমি যেগুলো পাচ্ছি সুন্দর সেগুলো আসলে এর ভিতর থেকে খাওয়া শুরু করে দিয়েছি। ও, কয়েকটা টকও আছে, আবার কয়েকটা অনেক মিষ্টি। ব্ল্যাকবেরি খাওয়ার শেষে আমি ভাবলাম যে আপনাদেরকে নিয়ে যাব সুপার শপে যেয়ে দেখাবো সে সেম ব্ল্যাকবেরি আসলে কেমন দামে বিক্রি হচ্ছে। তো আমি আমার পছন্দ মতো যত ব্ল্যাকবেরি আছে, ও আরেকটা জিনিস দেখেন, এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে কাটা। আমার কয়েক জায়গাতে হাত কেটে গিয়েছিলো এই ব্ল্যাকবেরি তোলার সময়। আর একবারে নিচের থেকে আমি এগুলো তুলতেছি, একবারে নিচে। এই যে আমি এতগুলো নিয়েছি, আমার মনে হয় না যে আমি আর খুব বেশি লাগবে, কারণ আমি যথেষ্ট নিয়ে ফেলেছি, কারণ আমি একজন মানুষের জন্য এর চেয়ে বেশি আসলে দরকার না, অবশ্যই করা আসলে ঠিক না আমার। এইটা ঠিক আছে, কারণ আমি এতগুলো খাইতে পারবো না, যেইগুলো নিয়েছি এইগুলো আমার জন্য পারফেক্ট 2-3 দিন হয়ে যাবে। তো আমি এগুলো নিয়ে চলে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম যে আমার পাশে একটা বৃদ্ধ লোক তার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে, এবং তারা সেম আমার মতো রাস্তা থেকে তুলে ব্ল্যাকবেরি খাচ্ছে। এবং এটাটা কতটা পিওর আপনি দেখেন, যে তারাও কিন্তু না ধুয়ে পুরো ক্লিন গাছ থেকে পেড়ে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে, তাহলে কতটা পিওর হতে পারে। এটা কিন্তু একবারে পিওর, 100% পিওর। ওই যে দেখেন, আমি আসলে ওই খুব ভালো ভিডিও করতে পারিনি, কারণ এখানে আবার পারমিশন ছাড়া ভিডিও করা খুবই রিস্কি। যাই হোক, ওরা ওদের মতো চলে যাচ্ছিলো, আমি আমার মতো চলে আসলাম লিডিলে আসার পরে আমি ভাবলাম লিডিলের ভিতরে যেয়ে দেখি কি অবস্থা। লিডিলের ভিতরে যেয়ে দেখি এই অবস্থা, সেম ব্ল্যাকবেরি দেখতে পাচ্ছেন যে এটা অরিজিনালি ফ্রম ইউকে। সেম কোয়ান্টিটিটা দেখেন একটু, খুবই অল্প, 150 গ্রাম, 1 পাউন্ড 89 পেন্স, 150 গ্রামের দাম। আর একটা আছে 150 গ্রাম, 1 পাউন্ড 79 পেন্স। ভাবেন কত এক্সপেন্সিভ। আর একটা আছে ব্রিটিশ, সেটা হচ্ছে 250 গ্রাম, 2.65 পেন্স। তাহলে কত এক্সপেন্সিভ জিনিস একবারে ভেবে দেখেন। আমার মনে হয় যে এইটা আর আমি যেটা নিয়ে আসছি এই দুইটার ভিতরে আসলে তেমন কোনো পার্থক্য নেই। আর লিডিলে সবগুলো ব্ল্যাকবেরি দেখার পরে আমার মনে হলো যে আমি চলে যাই আরও একটা জায়গায়, কারণ এখানের ব্ল্যাকবেরি আসলে অনেক এক্সপেন্সিভ মনে হচ্ছিলো। তো আমি চলে গেলাম সোজা সেইন্সবেরিতে যাওয়ার পরে আমি তো পুরাই অবাক। এই যে সেইন্সবেরির ভিতরে আমি যাচ্ছি, দেখেন সেইন্সবেরির ভিতরে ঢোকার সাথে সাথে যে ফ্রুট অ্যান্ড ভেজ সেকশন, সেই সেকশনে আমি খুঁজতেছি আসলে ব্ল্যাকবেরি কোথায় পাওয়া যায়, কারণ আজকে তো আমি দেখবো মাত্র ব্ল্যাকবেরি, আমি অন্য কিছু দেখবো না। তো ব্ল্যাকবেরি খুঁজতেছি, আমি ব্ল্যাকবেরি পাচ্ছি না। ও, এখানে তো ব্লুবেরি আছে, ব্লুবেরি ও ব্ল্যাকবেরি কোথায়? আচ্ছা, রাইট সাইডে আমি দেখলাম যে ব্ল্যাকবেরি।
আর দেখার পরে ভাই মাথা পুরো বাস। দেখেন 16.67 পার কেজি, মানে 16 টাকা 67 পয়সা পার কেজি। আজকের দিনে আপনি এই মুহূর্তে 1 পাউন্ড সমান বাংলাদেশি 165-66 টাকা মতো আপনারা হিসাব করে নিতে পারেন। তাহলে 1 কেজি ব্ল্যাকবেরির দাম কত টাকা ভাই! ও গড! তারপরে চলে আসলাম টেস্কোতে। টেস্কোতে অনেক খোঁজাখুঁজি করলাম, টেস্কোতে দেখলাম, কিন্তু টেস্কোতে আসলে আমি কোনো ব্ল্যাকবেরি পাইলাম না। ওদের কাছে জিজ্ঞাসা করলাম যে আপনাদের কাছে কোনো ব্ল্যাকবেরি আছে কিনা? আসলে তারা বলল যে না, আমাদের কাছে কোনো ব্ল্যাকবেরি নাই এই মুহূর্তে, স্টক আউট। এই ব্ল্যাকবেরি এই টাইমটাতে খুবই পরিমাণে জনপ্রিয়। ব্ল্যাকবেরি, রাসবেরি, স্ট্রবেরি এগুলো কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং এইটা হচ্ছে সিজনাল। তো এই সময় অনেকেই খায়। তো সিজনাল, এই সিজনের সময় এইটার এত এক্সপেন্সিভ, তাহলে নর্মাল টাইমে কত এক্সপেন্সিভ থাকে একবার ভাবেন। আর আমি এখান থেকে টেস্কো থেকে না পাওয়ার পরে চলে গেছিলাম সোজা আইসল্যান্ডে। এখানে খোঁজাখুঁজি করে আসলে তেমন কিছু মিলতেছিল না, শুধু দেখছিলাম ব্লুবেরি আর ব্ল্যাকবেরি নাই এখানে। তো আমি সোজা চলে গিয়েছিলাম আইসল্যান্ড। এই যে আইসল্যান্ড, আইসল্যান্ডে আমি চলে গেছিলাম দেখার জন্য যে এখানে আসলে ব্ল্যাকবেরি আছে কিনা। আইসল্যান্ডের সামনে দাঁড়িয়ে একবার ভাবতেছিলাম যে আমরা যে ফলটা ফ্রিতে পাচ্ছি সেটা আসলে আমরা মর্ম বুঝতেছি না। আমার মতো অনেকেই কিন্তু রাস্তার ধার থেকে ব্যাগ নিয়ে যেয়ে ব্যাগ ভর্তি করে ব্ল্যাকবেরি তুলে নিয়ে আসে। শুধু ব্ল্যাকবেরি না, আরও অনেক অনেক ফল আছে যেগুলো আসলে তারা তুলে নিয়ে আসে। আমিও মাঝে মাঝে নিয়ে আসি, অ্যাপেল নিয়ে আসি। তো এখানেও আমি খুঁজে দেখলাম যে আসলে না, এখানেও ব্ল্যাকবেরি নেই। অনেক খোঁজাখুঁজি করার পরেও আমি ভাবলাম না, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। তারপরে ভাবলাম যে না, আমি একটু বাইরে যাই। বাইরে যেয়ে লোকাল মার্কেটে দেখি, যেহেতু সুপার শপে দেখলাম সেম জিনিস তো রাস্তা থেকে নিয়ে আসলাম, তাহলে একটু দেখি লোকাল মার্কেটে রাস্তার পাশে যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে কেমন দামে বিক্রি হচ্ছে। আর যেই কথা সেই কাজ, চলে গেছিলাম বাইরের দোকানে রাস্তার ধারে দেখার জন্য আসলে এই সেম ব্ল্যাকবেরি কেমন দামে বিক্রি হচ্ছে। তো রাস্তার ধারে ব্ল্যাকবেরিগুলো আসলে কিন্তু ওই শপিং মলের চেয়ে একটু কম দামে বিক্রি হয়। এখানে দেখেন, এই যে রাস্তার ধারে এই 2 বক্স 1 পাউন্ড 50 পেন্স, ওই যে দেখেন 1 পাউন্ড 50 পেন্স করে বিক্রি হচ্ছে। কোয়ান্টিটি যে খুব বেশি আহামরি তা না, আমি যতটুকু তুলেছি ওই সেই সমপরিমাণ হবে। আমি মেবি এর চেয়ে বেশিই তুলেছি। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো জানাবেন।